সম্প্রতি সময়ের সবচেয়ে আশ্চর্যের বিষয়, আজকে মুসলমানদের ভূখণ্ডের মধ্যে, যে দেশের মধ্যে হাজারো মুসলিম, যে দেশের মধ্যে হাজারো ওলামা ইকরাম, যে দেশের মধ্যে ৯৮% মুসলমান, এই দেশের মধ্যে আজকে হিন্দুত্ববাদ এত পরিমাণ, এত উগ্রতার বিকাশ ঘটিয়েছে যে তারা মনে করে তাদের বাংলাদেশ। কিন্তু ভুলে গেলে চলবে না, এটা মুসলমানদের ভূখণ্ড, এটা মুসলমানদের কিনা পৈতৃক সম্পদ। আজকে সেই দেশের মধ্যে, যেই দেশে ৯৮% মুসলমান, সেই দেশের মধ্যে কিছু উগ্র হিন্দুত্ববাদ, কিছু নাস্তিক, কিছু মুরতাদরা একত্রিত হয়ে আমাদের ৪ জন ফরিদপুরের মুসলিম ভাইকে নির্মমভাবে হত্যা করেছে। সারা দুনিয়ার মানুষ দেখছে, শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশে নয়, সারা দুনিয়ার মানুষ দেখছে যে মুসলমানদেরকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ২ জন মুসলিমকে পিটায় হত্যা করা হয়েছে, ২ জন যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। তারা কি ভুলে গেছে এই দেশে এখন পর্যন্ত ওলামা ইকরামরা আছে? তারা কি এই কথা ভুলে গেছে যে এখন পর্যন্ত এই দেশ ওলামা ইকরামের নেতৃত্বে চলে? তারা কি এই কথা ভুলে গেছে? হিন্দুরা কেন এই কথা ভুলে যাচ্ছে? এটা ইন্ডিয়া নয়, এটা অন্য কোনো দেশ নয়, এটা বাংলাদেশ। যেই দেশের মধ্যে ৯৮% পরিমাণ মুসলমান, সেই দেশের মধ্যে হিন্দুত্ববাদরা এত পরিমাণ সাহস, তাদের কে কলিজা দিছে? তাদেরকে কে অহংকার করার ক্ষমতা দিছে? কেন তারা বুক ফোলায় চলবে? এটা মুসলমানের দেশ, এটা মুসলমানের প্রশংসার দেশ, এটা মুসলমানের রক্তে গড়া আকাবিরে আসলাবদের কিনা এই দেশ। সুতরাং এই দেশের মধ্যে বাহাদুরি চলবে না। আপনারা জানেন ফরিদপুরের মধ্যে আন্দোলন করা হয়েছে। আজকে আমাদের মুসলিম ৪ জন ভাইকে হত্যা করার পরে, তাদেরকে কঠিনভাবে নির্মমভাবে মারার পরে ফরিদপুরের মুসলিম তৌহিদি জনতারা তারা আন্দোলন করছে, তারা দুর্বার করছে। সেখানে পুলিশ প্রশাসন বাধা দিছে। আমি প্রশাসন নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমার একটা বিষয় হইল, আজকে মুসলমানের এত বড় দল, এত বড়, এত হিউজ পরিমাণ মুসলমান যেখানে, সেখানে মুসলমানদের উপর কেন টর্চার করা হইল? সেখানে মুসলমানদের গায়ে কেন আঘাত করা হইল? ওয়াল্লাহ, যদি মুসলমানরা খেপে যায়, সারা দুনিয়ার হিন্দুত্ববাদকে ধ্বংস করে দিতে যথেষ্ট। সুতরাং হিন্দুত্ববাদ শুধু নয়, যারা আমাদের মুসলিম সভ্যতাকে ধ্বংস করতে যায়, যারা নিপাত করতে চায়, সারা দুনিয়ার মুসলমান যে যে ডিপার্টমেন্টে কাজ করেন, যারা প্রশাসনিক কাজ করেন, প্রশাসনিক থেকে প্রতিবাদ করেন, যারা মুয়াজ্জিন করেন, মাইকের মধ্যে প্রতিবাদ করেন, যারা ইমামতি, ইমামের জায়গা থেকে প্রতিবাদ করেন, যারা খতিব সাহেব, খতিবের জায়গা থেকে প্রতিবাদ করেন, এটা আপনার ইমানি দায়িত্ব। যদি আপনি পালন না করেন, আপনার ইমানের মধ্যে কমজোরি আছে। সারা দুনিয়ার উম্মতে মুসলিমা জাগে উঠো। আজকে নাস্তিকরা, আজকে হিন্দুত্ববাদরা এই পরিমাণ কিভাবে সাহস পায়? যারা দেশের মধ্যে ভাড়াটিয়া হিসেবে থাকে, যারা দেশের মধ্যে, যাদের কোনো বংশ পরিচয় নেই, যাদের কোনো মর্যাদাই নাই, তারা কিভাবে আজকে মুসলমানের দিকে চোখ রাঙায়? পরিষ্কার কথা, যত হিন্দুত্ববাদরা আছেন, যত নাস্তিক মুরতাদরা আছেন, সাবধান হয়ে যান। মুসলমানদেরকে ভয় করেন, মুসলমানদেরকে এমনিতেই মনে করেন না যে মুসলমানরা কিছুই না। ওয়াল্লাহ, সারা দুনিয়ার মুসলমানরা খেপলে, সারা দুনিয়ার মুসলমানরা খেপলে, সারা দুনিয়ার মুসলমানরা খেপলে, একজন হিন্দুত্ববাদ ১ সেকেন্ড সামনে দাঁড়ার মতো ক্ষমতা নাই। সুতরাং আপনারা যারা ইসলাম নিয়ে ট্রল করেন, ইসলাম নিয়ে হাসাহাসি করেন, মজা করেন, প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব একজন হিন্দুর সাথে কথা বলবেন না। আপনার ইমানি দায়িত্ব, আপনি কোনো হিন্দুর জিনিসকে নিজে পড়বেন না এবং কোনো হিন্দুর জিনিসকে কাউকে নিতে দিবেন না। কোনো হিন্দু জিনিসের মধ্যে কোনো লোভ লালসা করবেন না। কোনো হিন্দুত্ব জিনিসের মধ্যে তাদের কোনো দোকানের আসবাব আপনি কিনবেন না। এক কথায় এভরিথিং, সব কিছুর মধ্যে কোনো হিন্দুত্ববাদের জিনিস কোনো মুসলমান পছন্দ করতে পারে না। তার এটা ইমানি দায়িত্ব। সুতরাং সারা দুনিয়ার মুসলমান আজকে জাগেন, যে যার প্রস্তুতি দিলেন। আজকে হিন্দুত্বরা কিভাবে সাহস পায় যায়, আমার বড় আশ্চর্য হয়ে যায়। ওয়াল্লাহ, আমি যদি সামনে পাইতাম তার জিভটা ছিঁড়ে ছিঁড়ে ফেলতাম। সুতরাং মুসলমানরা আপনারা জাগ্রত হন। আজকে মুসলমানরা জাগ্রত না হওয়ার কারণে সারা দুনিয়ার নাস্তিক মুরতাদরা আজকে এই সাহস পেয়ে গেছে। তাদেরকে এই সাহস কে দিছে আমার জানা আসে না।
তাদেরকে এই ক্ষমতা কে দিছে? যেই দেশের মধ্যে হাজার ওলামা ইকরাম। সুতরাং আজকে ইমানের জীবন চাঙ্গা করেন। কেন আমার মুসলমান ভাই শহীদ হবে? কেন আমার মুসলমান ভাইকে আত্মহত্যা করবে? কেন তাদের উপর পিস্তল রিভলভার ধরবে? এত বড় ক্ষমতা, এত বড় সাহস তাদেরকে কে দিছে? বলে গেলে চলবে না। এটা কোনো নরেন্দ্র মোদীর বাংলাদেশ নয়। এটা ভুলে গেলে চলবে না। এটা ওলামা ইকরামের বাংলাদেশ। জিপ টেনে ছিঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ অদূর ভবিষ্যতেই, যেখানে ইসলাম কায়েম হবে এই ভূখণ্ডের মধ্যে ইনশাআল্লাহ। সুতরাং মুসলমানরা তৈয়ার থাকেন। আমি আশাবাদী ইনশাআল্লাহ সারা জাহানের মুসলিম সভ্যতার যারা আমরা দাবিদার, আমরা যারা নিজেকে মুসলমান দাবি করি, আমাদের দাবি কোন হিন্দুত্ববাদ কোন মুসলমানের সামনে কথা বলতে আসলে তার পা যেন থরথর করে কাঁপতে বাধ্য হয়, এমন পরিস্থিতি নিতে হবে মুসলমানদের।